হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। যারা যারা গ্রুপ ডি, এএলপি এবং টেকনিশিয়ান পরীক্ষা দেবে, ঠিক আছে, তাদের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজের মাধ্যমে আমি পিওয়াইকিউ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব, ঠিক আছে। দেখো, আর একটা জিনিস বলে রাখি, তুমি যে এই পিওয়াইকিউ প্রশ্নগুলো সিরিজটা কোথায় দেখতে পাবে, তার জন্য তুমি তোমার মোবাইলে ইউটিউবটা খুলবে, ঠিক আছে। তারপরে সার্চ বার যে অপশানটা থাকবে সেখানে যাবে, সেখানে অঙ্ককুঠির বলে সার্চ করবে, ঠিক আছে। তারপরে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। তারপরে এই জায়গাটা তুমি সাবস্ক্রাইব করে নেবে, তারপরে এই ভিউ চ্যানেলে তুমি ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে দেখবে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো লেখা আছে নিচে প্লেলিস্ট, ঠিক আছে। প্লেলিস্টে ক্লিক করবে, সেখানে তুমি দেখতে পাবে জেনারেল সায়েন্স ফর রেলওয়ে। তুমি সেখান থেকে এই ভিডিওগুলো দেখতে পাবে, ঠিক আছে। আর কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তোমার প্রশ্ন আসবে। তোমার যদি এখান থেকে প্রশ্ন না আসে, তুমি অবশ্যই তোমার পরীক্ষা দেওয়ার পরে কমেন্ট করে যেও। আচ্ছা, এখানে 25টা প্রশ্ন আছে, ঠিক আছে। এই 25টা প্রশ্নের ভেতর থেকে তুমি কতগুলো প্রশ্ন পারছো সেটা তুমি মানে কমেন্ট করে জানাও। দেখো 25টা, তো গ্রুপ ডিতেও 25টাই প্রশ্ন থাকে, তার জন্য গ্রুপ ডিতে 25টার ভেতর তুমি যদি এখানে 20+ স্কোর করতে পারো তাহলে কিন্তু তোমার মানে প্রিপারেশন ঠিক আছে। আচ্ছা চলো, প্রথম প্রশ্ন বলছে একটি বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটি বলের দিকেই 2 মিটার সরণ ঘটে তবে সম্পাদিত কার্য কত হবে, ঠিক আছে। অপশান এ 10 জুল, অপশান বি 0 জুল, অপশান সি 20 জুল, অপশান ডি 0.2 জুল। আচ্ছা, তোমরা ভিডিওটা পজ করবে, তারপরে চেষ্টা করবে এবং তারপরে অ্যান্সার দেখবে, ঠিক আছে। আর আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, তার জন্য আমি ডাইরেক্টই উত্তর বলে দিচ্ছি, তোমাদের টাইম দিচ্ছি না। কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে কী হবে, তোমরা প্রথমে ভিডিওটা পজ করবে, তারপরে চেষ্টা করবে। আচ্ছা দেখো কি বলছে, এখানে আমাকে বের করতে বলেছে সম্পাদিত কার্য। আচ্ছা, একটা সূত্র আছে যে সম্পাদিত কার্য যদি ডাব্লু হয়, মানে কৃতকার্য যদি ডাব্লু হয়, তাহলে এক সূত্রটা হচ্ছে এফ এস কস থিটা, ঠিক আছে। এইটা হচ্ছে সূত্র। এই সূত্রটা অবশ্যই মাথায় রাখবে, কারণ এখান থেকে মানে প্রশ্ন দেয়, মানে কার্য ক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটা থাকে সেখান থেকে প্রশ্ন দেয়। আচ্ছা, এখানে কস থিটা বলতে কি, থিটা বলতে যে অন্তর্বর্তী কোণ। আচ্ছা, এখানে কি বলেছে বলো তো, বলের দিকেই সরণ হয়, তার মানে এখানে থিটার মানটা 0 হবে, আর এখানে তাহলে কস 0 হবে, আর কস 0-এর ভ্যালু সবসময় 1 হয়, ঠিক আছে। তাহলে এই পুরোটার থেকে কিন্তু আমি 1 পাবো, ঠিক আছে। তার মানে আলটিমেটলি সূত্রটা দাঁড়ালো কত, W=Fs। আচ্ছা, এফ বলতে বল, এখানে কত বল বলেছে, 10 নিউটন বল, তাহলে এফের ভ্যালু তুমি কি বলতে পারো, 10, ঠিক আছে। আর এস মানে সরণ, কতটা সরণ হচ্ছে, 2 মিটার সরণ হচ্ছে, তাহলে এসের ভ্যালু তুমি বলতে 2, আর পরের ভ্যালুটা কত আছে, 1, ঠিক আছে। তাহলে 10, 2 আর 1 তুমি যদি গুণ করো কত হয় বলো তো, 20, ঠিক আছে। তাহলে 20 জুল হবে অ্যান্সার, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, এরপরে বলছে নিম্নলিখিত কোনটি ত্বরণের একক, ঠিক আছে। মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড, না মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা মিটার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আবার বলছি ভিডিওটা তুমি পজ করো, তারপর চেষ্টা করো, এবং সর্বশেষ কিন্তু তুমি তোমার স্কোরটা বলে যেও, ঠিক আছে। আচ্ছা, এখানে তো অ্যান্সার হবে অপশান সি, ঠিক আছে। ত্বরণের একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই যে অপশান এটাও কিন্তু একটা হয়, সেটা হচ্ছে কিন্তু বেগের, ঠিক আছে। অপশান এটা হবে অ্যান্সার বেগ। যদি বলতো বেগের একক কোনটি, সেটা হতো মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিন্তু এসআই ইউনিট, ঠিক আছে। আর যদি তোমায় সিজিএস ইউনিট তোমায় বের করতে দিত, সেটা কী হতো, সেটা হতো সেমি পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। উত্তর হতো সেমি পার সেকেন্ড স্কোয়ার। সেম টু সেম বেগের ক্ষেত্রেও তোমায় যদি দিত, তাহলে সেটা হতো সেমি পার সেকেন্ড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, এরপরে বলছে নিচের কোন ধাতুটি ছুরি দিয়ে কাটা যায় না, ঠিক আছে। এটার উত্তর হবে কিন্তু অপশন বি, তামা। তামা ছুরি দিয়ে কাটা যায় না, ঠিক আছে। বাকিগুলো কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। আর আরেকটা বলছি, আরেকটা প্রশ্ন এখান থেকে দেয় যে জলের সাথে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ মৌল কোনটা, সেটা কিন্তু সোডিয়াম আর পটাশিয়াম দুটোই কিন্তু জলের সাথে বিশাল রিঅ্যাক্টিভ মৌল, ঠিক আছে। তুমি সেই এখান থেকেও প্রশ্নটা দেয় যে জলের সাথে বিক্রিয়া খুব করে কে, মানে খুব মানে নিচের কোনটি জলের সাথে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে, সেটা কিন্তু সোডিয়াম পটাশিয়াম যদি অপশানে থাকে সেটাই হবে। আর ছুরি দিয়ে কাটা যায় না, সেটা হচ্ছে তামা। নেক্সট দেখো, বলছে ইস্ত্রি, বৈদ্যুতিক টোস্টার, বৈদ্যুতিক ওভেন, বৈদ্যুতিক কেটলি এবং বৈদ্যুতিক হিটার ইত্যাদি যন্ত্র কোন প্রভাবের ওপর নির্ভর করে কাজ করে।
এটার উত্তর হবে কি অপশন ডি তাপীয় প্রভাব। অপশন ডি তাপীয় প্রভাবের উপর নির্ভর করে কাজ করে। এরপর নেক্সট দেখো, সম্পাদিত কার্যের এসআই একক কোনটি? আচ্ছা, সম্পাদিত কার্যর এসআই এককও যা হয়, শক্তিরও এসআই একক তাই হয়, ঠিক আছে। আর এটার উত্তর হবে কি অপশন ডি জুল। আর যদি তোমার কাছে জিজ্ঞাসা করতো সিজিএস একক কোনটি, তাহলে কিন্তু হতো আর্ক, ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস একক। আর এদের ভিতরে একটা সম্পর্ক আছে যে 1 জুল ইকুয়াল টু কত আর্ক, সেটা কিন্তু হবে অ্যান্সার 10⁷ আর্ক, ঠিক আছে। এটাও কিন্তু তোমার প্রশ্ন দিতে পারে। যাই হোক, আমি আবার বলছি, তুমি এই সিরিজটাই করো, এই সিরিজটার বাইরে একটা প্রশ্ন আসবে না। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি সমবেগে বৃত্তাকার গতি নির্দেশ করে? ঠিক আছে, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পতন, সোজা রাস্তায় চলন্ত গাড়ি, এক গাছ থেকে আরেক গাছে লাফানো বানর, বা ঘড়ির কাঁটার গতি। ঠিক আছে, এর ভেতরে বলতে চাচ্ছে যে কোনটি সমবেগে বৃত্তাকার গতি নির্দেশ করে। এটার উত্তর হবে অপশন ডি, ঠিক আছে, ঘড়ির কাঁটার গতি। আচ্ছা, আরেকটা বলে দিই, আকাশ থেকে বৃষ্টির ফোঁটার পতন, এটা কী ধরনের গতি? এটা রৈখিক গতি, ঠিক আছে। আর সোজা রাস্তায় চলন্ত গাড়ি, এটাও কিন্তু রৈখিক গতি। কিন্তু আরেকটা কথা মাথায় রাখবে, যদি তোমায় প্রশ্ন দেয় সোজা রাস্তায় চলন্ত গাড়ির চাকা কীরূপ গতি, সেটা কিন্তু মিশ্র গতি হবে, ঠিক আছে। আর আবার বলছি, গাড়ির গতি কিন্তু চলন গতি, কিন্তু যদি বলে গাড়ির চাকার গতি, সেটা মিশ্র গতি। কেন মিশ্র গতি? কারণ যখন হচ্ছে চাকাটা ঘোরে, তখন হচ্ছে বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি দেখায়। আবার যখন চাকাটা সামনের দিকে এগিয়েও তো যায় সঙ্গে সঙ্গে, তার জন্য দু ধরনের গতি দেখায় বলে এটা মিশ্র গতি হয়, ঠিক আছে। আবার বলছি, এক গাছ থেকে আরেক গাছে লাফানো বানর, এটা কিন্তু বক্র গতি হয়, ঠিক আছে। আর ঘড়ির কাঁটার গতি একমাত্র সমবেগে গতিশীল, আর সমবেগে বৃত্তাকার গতিকে নির্দেশ করে, তাই অপশন ডি হবে রাইট অ্যান্সার। এর পরের প্রশ্নটা দেখো, যে বলছে থাইরক্সিন হরমোন তৈরির জন্য কি প্রয়োজন? মানে এখানে 4টে মৌল দেওয়া আছে, সেই 4টে মৌলের মধ্যে থাইরক্সিন হরমোন তৈরির জন্য কোন মৌলটি প্রয়োজন? এটা উত্তর হবে কি অপশন সি আয়োডিন, ঠিক আছে। আর এটা কিসে থাকে? সাধারণত লবণেই থাকে। এরপর নেক্সট প্রশ্ন আছে, একটি বস্তুর শক্তি কিলোওয়াট এবং ওয়াট উভয় এককেই প্রকাশ করা যায়, তবে 1 কিলোওয়াট সমান সমান কত ওয়াট? আচ্ছা, কিলো হচ্ছে এমন একটা ইউনিট, কিলো মানে তুমি মাথায় রাখবে যে 10⁻³ অথবা 1000, এই দুটোর ভেতর যে কোনো একটা উত্তর হবে, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে, 1 কিলোওয়াট সমান সমান কত ওয়াট? সেটা কি অবশ্যই কি অপশন বি 1000 ওয়াট হবে, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, এই যে ভিডিওর পিডিএফটা, মানে এই যে পিডিএফ ফাইলটা তুমি কোথা থেকে পাবে? তুমি টেলিগ্রাম চ্যানেলে, অঙ্ককুঠির টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, তুমি সেখানেই পেয়ে যাবে, ঠিক আছে। এরপর নেক্সট যেটা আছে, ধাতু সম্পর্কে নিম্নলিখিত কোনটি ভুল বক্তব্য? এখানে কিন্তু বলেছে, ভালো করে মাথায় রাখবে যে ভুল বক্তব্য। পরীক্ষায় কিন্তু আমরা তাড়াতাড়ি করি বলে যে অনেকে জানি, কিন্তু ভুল বক্তব্য বা ইনকারেক্ট এই কথাগুলো আমরা দেখি না, ঠিক আছে। তার জন্য অনেকে কিন্তু ভুল অ্যান্সার দিয়ে ফেলে। তার জন্য বলছি, কি বলছি, ধাতু সম্পর্কে নিম্নলিখিত কোনটি ভুল বক্তব্য, এটা বলতে হবে। দেখো, এটা অপশন এলিমেন্ট করেও করা যায়, বা এমনি তুমি জানলে হবে যে ধাতু তাপের ভালো সুপরিবাহী, এটা তো একদম সত্য কথা, তাই এটা একদম সঠিক, তাই এটা ভুল নয়। এরপর নেক্সট বলছে কি ধাতুকে সরু তারে পরিণত করা যায়, এটা অবশ্যই সঠিক, ঠিক আছে, এটাও ভুল নয়। এরপর না 3 আর 4-এর ভেতরে যে কোনো একটা ভুল হবে, তাই তো। এবার 3 নম্বরটা দেখো, বিশুদ্ধ অবস্থায় ধাতুর পৃষ্ঠ চকচক হয়ে থাকে, হ্যাঁ এটাও সঠিক। তাহলে 3 নম্বরটাই ভুল, তাহলে 3 নম্বরটা রাইট অ্যান্সার হবে। 3 নম্বরটা কী বলছে, সীসা ও পারদ তুলনামূলক ভালো তাপ পরিবাহী না, এরা তো মৃদু তাপ পরিবাহী। আর সবচেয়ে ভালো যদি বলা হয়, সেটা হচ্ছে রূপো হবে, ঠিক আছে। আর তারপরে তামা, ঠিক আছে। প্রথম হচ্ছে সবচেয়ে ভালো রূপো, তারপরে তামা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে নেক্সট প্রশ্নটা দেখো, যে বলছে কঠিনের তাপমাত্রা বৃদ্ধি করলে কি ঘটে? ঠিক আছে, এখানে অপশান তুমি এলিমেন্ট করতে পারো, বা দেখো কীভাবে অপশান এলিমেন্ট করছে। প্রথমে হচ্ছে অপশান বি আর ডি এর দিকে দেখাও, বলছে কঠিনের আকার অপরিবর্তিত থাকে। আচ্ছা, এটা তো হবে না। কেন হবে না? যে কঠিনের আমি তাপমাত্রা বৃদ্ধি করছি, সাপোজ তুমি একটা বরফ নিলে, ঠিক আছে, বরফকে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে কি হবে? তার
বরফটা নিশ্চয়ই গলে জল হয়ে যাবে, তাহলে তো অবশ্যই কি আকার তো পরিবর্তন হচ্ছে, তাহলে অপশন বি তো হবে না। এরপর অপশন ডি এর দিকে তাকাও, কঠিন পদার্থের উপর তাপমাত্রার কোনো প্রভাব পড়ে না। না, এটা ভুল কথা, কারণ বরফকে তুমি যদি তাপমাত্রা দাও, ঠিক আছে, তাহলে অবশ্যই এফেক্ট পড়বে, তাই অপশন ডিও হবে না। এবার তাহলে অপশন এ আর অপশন সি এর ভেতর কোনটা হবে? কি বলছে? অপশন এ বলছে কণার গতিশক্তি হ্রাস পাবে, আর অপশন সি বলছে কণার গতিশক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা, তুমি একটা জিনিস জানবে যে একটা কাইনেটিক এনার্জি মানে যেটা গতিশক্তি সব সময় তাপমাত্রার সঙ্গে সরল সম্পর্কে বর্তমান থাকে, মানে কাইনেটিক তাপমাত্রা বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে, মানে গতিশক্তি বাড়বে, আর তার তাপমাত্রা কমলে গতিশক্তি কমবে। তাহলে এখানে কি বলছে? কঠিনের তাপমাত্রা বৃদ্ধি করা হচ্ছে, তার মানে অবশ্যই কি অপশন সি হবে রাইট অ্যান্সার, মানে কণার গতিশক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা, আবার বলছি তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই পজ করবে এবং পজ করে নিজেরা বলবে উত্তর কত হচ্ছে এবং দেখবে কার কটা ঠিক হচ্ছে, ঠিক আছে। যদি তোমার নাম্বার সৎভাবে পরীক্ষা দেবে, যদি তোমার নাম্বার 20 হচ্ছে তাহলে তোমার প্রিপারেশন ঠিক আছে, কিন্তু যদি নাম্বার তোমার হচ্ছে 12, 13, 14 হচ্ছে তাহলে কিন্তু তোমার প্রিপারেশন একদম ঠিক নেই, তোমার কিন্তু আরও খাটনি করতে হবে, কারণ গ্রুপ ডি পরীক্ষায় পাস করতে গেলে। এরপর নেক্সট আছে কি অক্সিজেন অণু কি? অক্সিজেন অণু এখানে কী হবে? অপশন বি দ্বি পরমাণু অণু। আচ্ছা, বলে রাখি যে এক পরমাণু অণু, দ্বি পরমাণু অণু, ত্রিপরমাণু অণু, চতুর্পরমাণু অণু, এইগুলো কি বলা হয়? যে সমস্ত অণুগুলো একটা মোল মানে একটা পরমাণু দিয়ে তৈরি, ঠিক আছে, সেটাকে এক পরমাণু। আর যেটা দুটো পরমাণু দিয়ে তৈরি সেটাকে দ্বিপরমাণু, যেটাকে তিনটে দিয়ে সেটা ত্রিপরমাণু, চারটে দিলে চতুর্থ পরমাণু। যেরকম কি দ্বিপরমাণু শুধু অক্সিজেন না। আচ্ছা, এক পরমাণুকের কিছু উদাহরণ তোমায় বলি, যেমন এইগুলো সাধারণত নিষ্ক্রিয় গ্যাসগুলো হয়, যেমন হিলিয়াম বলতে পারো, ঠিক আছে, এইটা হতে পারে। আচ্ছা, ত্রিপরমাণু অণু সেটা কি হতে পারে? ত্রিপরমাণু CO2 হতে পারে, দেখো এখানটায় একটা কার্বন আর দুটো অক্সিজেন আছে, ঠিক আছে, এটা সি পরমাণু অণু। আবার O3 হতে পারে, ওজোন, সেটা ত্রিপরমাণু হতে পারে। দ্বিপরমাণু অণু হচ্ছে অক্সিজেন তো হতেই পারে, আবার কি নাইট্রোজেন হতে পারে, কারণ দুটো নাইট্রোজেন আছে, বা তুমি হচ্ছে হাইড্রোজেন হতে পারে, সেটাও হতে পারে, ঠিক আছে, বা তুমি কার্বন মনোক্সাইড, সেখানে দুটো পরমাণু আছে, সেটাও কিন্তু দ্বিপরমাণু অণু। আর চতুর্পরমাণু অণুর উদাহরণ কি? সেটা কি অবশ্যই অ্যামোনিয়া হবে, কারণ NH3, সেখানে কি অবশ্যই তিনটে হাইড্রোজেন আর একটা নাইট্রোজেন আছে, তাহলে চতুর্পরমাণু অণু। তার মানে তুমি বুঝতে পারলে যদি যে অণু যতগুলো পরমাণু দিয়ে গঠিত সেই অনুযায়ী তার ক্রমটা নির্ণয় করে, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন, মাটি থেকে প্রাপ্ত জল ও খনিজ পদার্থ উদ্ভিদের পাতায় পৌঁছে দেয় এবং পাতায় সংশ্লিষ্ট খাদ্য অন্যান্য অংশে পরিবহন করে কোনটি? তার মানে কি বলছে যে আসল বক্তব্য বলছে জল আর খনিজ লবণ মানে খনিজ পদার্থ পাতায় পৌঁছয় কে, আর একটা বলছে যে খাদ্যকে পরিবহন করে কে। তাহলে এটার উত্তর হবে অপশন ডি জাইলেম আর ফ্লোয়েম। আচ্ছা, জাইলেম কিন্তু জল পরিবহন করে, ফ্লোয়েম কিন্তু খাদ্য পরিবহন করে। তাহলে কী হয় মনে রাখবে? জাইলেমের প্রথম অক্ষর বর্গীয় জ হয়, তাহলে বর্গীয় জ থেকে জল আসে, ঠিক আছে, তাই জাইলেম কিন্তু জল পরিবহন করে, ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে। নেক্সট দেখো, বলছে নিম্নলিখিত কোনটি সমসত্ব মিশ্রণের উদাহরণ নয় কিন্তু বলেছে, ঠিক আছে। আচ্ছা, জলের ভেতর তুমি কপার সালফেট, মানে কপার সালফেটের হচ্ছে অপর নাম হচ্ছে তুতে, ঠিক আছে, তুমি যদি জলের ভেতর কপার সালফেট দাও অবশ্যই গুলে যাবে, ঠিক আছে। তাহলে আর সমসত্ব মিশ্রণ নয় মানে কি? অসমসত্ব মিশ্রণ, মানে যেটা গুলবে না, তাই তো। তাহলে জলের ভেতর তুমি যদি কপার সালফেট দিয়ে দাও তাহলে কিন্তু সেটা কি অবশ্যই গুলে যাবে, তার জন্য এটা সমসত্ব মিশ্রণ এর উদাহরণ, ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে না। এরপরে কি বলছে? জলে গুলে দেওয়া চিনি, তাহলে চিনিও যদি জলের ভেতরে গুলে দাও সেটাও কিন্তু সমসত্ব মিশ্রণই হবে, তাই এটা উত্তর হবে না। আচ্ছা, এরপরে কি আছে? জলে গুলে দেওয়া লবণ, লবণও কিন্তু গুলে যাবে, তাও এটা উত্তর হবে না। তাহলে ডাইরেক্ট উত্তর কি? জলের ভেতর তেল কখনো মেশে না, কারণ এখানে উদাহরণ নয় বলতে চেয়েছে, তাহলে এই অপশন ডি হবে কি রাইট অ্যান্সার, তাই তো। এর পরবর্তী বলছে নিম্নলিখিত উক্তির জন্য সঠিক সূত্রটি বেছে নাও। একটি রাসায়নিক বিক্রিয়ার সময় ভর সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, এটি কিসের সূত্র? এটি হচ্ছে কি ভরের নিত্যতা সূত্র, আর এই সূত্রটা দিয়েছিল কিন্তু বিজ্ঞানী ল্যাভোইসিয়ে, ঠিক আছে। এইটাও দিতে পারে যে ভরের নিত্যতা সূত্রটি কার, সেটা হচ্ছে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। নেক্সট প্রশ্ন দেখো, মানবদেহে প্রস্রাব তৈরির উদ্দেশ্য কি? এটা কিন্তু এখানে এখানে যেটা অপশন হবে সেটা হবে অপশন বি, রক্ত থেকে বজ্র পদার্থ ছেঁকে ফেলে দেওয়া, ঠিক আছে। আবার বলছি ভিডিওটা পজ করবে এবং দেখবে তোমার স্কোরটা কত হচ্ছে, তুমি উত্তরগুলো দিতে পারছো কিনা। এরপর নেক্সট বলছে আমাদের দেহের দীর্ঘতম কোষ কোনটি? এটার উত্তর সকলেই জেনে পাই, স্নায়ুকোষ হবে, অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো,
বলছে একটি এম ভরে, এটা ভালো প্রশ্ন, এটা মানে এখানে এটা সূত্রটা জিজ্ঞেস করেছে, এখান থেকে তুমি অঙ্ক জিজ্ঞেস করতে পারে। একটি এম ভরের বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হলে তার অভিকর্ষজ স্থিতিশক্তি কত হবে? এটার উত্তর হবে অপশান এমজিএইচ। অভিকর্ষজ স্থিতিশক্তির রাশিমালা হচ্ছে এমজিএইচ, ঠিক আছে। এরপর নেক্সট দেখো, এককোষী প্রাণী চিহ্নিত করে, মানে কোন প্রাণীটি একটাই কোষ আছে? এটার উত্তর সকলে জানে, অপশান এ অ্যামিবা। এরপরে নেক্সট আছে 1665 সালটা অবশ্যই মনে রাখবে, সালটাও অনেক সময় দেয়। 1665 সালে কে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন? এখানে স্লেডেন, থিওডর সোয়ান, ভ্যান লিওনহোফ না রবার্ট হুক? এটা অপশন ডি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, বাকি তিনজনও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে লিওনহোফ আছে না, এ কিন্তু প্রথম অণুবীক্ষণিক যন্ত্রের সাথে প্রথম প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়াকে কিন্তু পর্যবেক্ষণ করে। আর এই স্লেডেন ও সোয়ান কিন্তু কোষতত্ত্ব আবিষ্কার করে, ঠিক আছে। নেক্সট দেখো, দুধ হলো কি? দুধ হলো জল, চর্বি, প্রোটিন ইত্যাদির মিশ্র, মানে এই চারটেই হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপর কে বলছে চলন্ত বস্তুর গতিশক্তি নিচের কোন কোন পরিমাপের ওপর নির্ভর করে? আচ্ছা, গতিশক্তির সূত্রটা কী হয়? কাইনেটিক এনার্জি যেটা হয়, ঠিক আছে, কাইনেটিক এনার্জির সূত্র হচ্ছে হাফ এমভি স্কোয়ার, ঠিক আছে। এখানে এম বলতে কি বোঝানো হয়? এম বলতে বস্তুর ভর, তাহলে এই যে বস্তুর ভর এক নম্বরটা অবশ্যই নির্দেশ করবে। আর ভি বলতে কি বেগ, বেগের বর্গ, সেটাও নির্দেশ করবে। তাহলে কেবল 1 আর 2, তাহলে এটা অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, অম্ল ক্ষারের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়? এটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে লবণ ও জল উৎপন্ন হয়। অ্যাসিড ক্ষার বিক্রিয়ার ফলে কি হয়? লবণ ও জল উৎপন্ন হয়, ঠিক আছে। এরপরে এইটাও খুব ভালো প্রশ্ন, যে ফোকাল দৈর্ঘ্য মানে ফোকাস দৈর্ঘ্য এফের একটি লেন্সের ক্ষমতা কিসের সঙ্গে সরাসরি সমানুপাতিক? মানে লেন্সের ক্ষমতাকে ডি দিয়ে, ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়, মানে ডি সমান সমান 1/f হয়, ঠিক আছে। ফোকাস দৈর্ঘ্যের অনন্যক মানে ফোকাস দৈর্ঘ্যের সাথে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। আর একটা বলছি যে লেন্সের ক্ষমতার একক আছে কিন্তু, সেটা হচ্ছে ডায়োপ্টার। এরপরে কি বলছে, আর ওহম মানে দুটি রোধ সিরিজে মানে শ্রেণী সমবায় যুক্ত করা হলে সমতুল্য রোধ কত হবে? শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধগুলো কী হয় বলো? যোগ করে দিতে হয়, আর আর আর, ঠিক আছে। তাহলে কত হবে? 2R। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার বলছে একটি বদ্ধ বর্তনীতে 100 কুলম চার্জ 50 সেকেন্ডে প্রভাবিত হলে বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কি বলছে? তাহলে এটার জন্য একটা সূত্র আছে যে আই ইকুয়াল টু, ঠিক আছে, কিউ বাই টি। এখানে কিউ বলতে কত চার্জ আছে, কত চার্জ আছে এখানে? 100 কুলম চার্জ আছে। আর টি বলতে কি 50 সেকেন্ড, ঠিক আছে। এবার তুমি যদি কাটাকুটি করো তাহলে কত হবে? 2 হবে, ঠিক আছে। তাহলে অপশন ডি 2 অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, আজকের 25টা প্রশ্ন এখানে শেষ হলো, ঠিক আছে। তোমার কার কত অ্যান্সার, মানে কে কটা অ্যান্সার দিতে পারলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।